আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করা। আমাদের চুলার পাড়ে রান্নাবান্না শেষ, ঘর দুয়ার সব কিছু ঝাড় দেওয়া শেষ। মা হলো গোসল করতে গেছে, আর আমি হলো গোসল করতে যাব মা বের হইলেই। তো গোসলের পরে হলো মা নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ আমিও নিয়াত করছি যে নামাজ পড়বো। আর আমি এই যে ঘরে চলে আসলাম, আমি একটু আমার ছেলে মেয়েকে আপনাদের দেখাবো। আর আপনারা সবাই অনেক কমেন্ট করতেছিলেন যে বিষয়গুলো মানে আমরা না জানতে আপনারা যাই না যান, সেই বিষয়গুলো নিয়ে অনেকে কমেন্ট করতেছিলেন। আমার এই যে এখানের বাতিটা হলো লাফাইতেছে, মনে হইতেছে যে আমার চেহারার ভিতরে কতক্ষণ পর পর লাইট মারতেছে, এরকম মনে হইতেছে। আমার তো মনে করেন যে কয়েকদিন ধরে অসুস্থর কারণে আমার খুব ইউরসা আর অনেক পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাওয়া হইতেছে। তো সেই মনে করেন যে আমার মাথা সারাক্ষণ ঘুরায়, আর সারাক্ষণ মনে হয় যে আমি এখনই শুয়ে থাকি বা রেস্টে থাকি। ঘুম আসে না কিন্তু মাথার ভিতরে ঘুরায়, এরকম একটা অবস্থা। মুখের জিব্বার মাঝখানেও বড় বড় একটা ঠোসা উঠছে। তো যাই হোক, সবাই বলতেছিলেন যে শারমিন আর রাজের বিষয়টা আসলে আমি তেমন করেই জানি না, কিছুই জানি না। তো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে বলার কারণে হলো মানে জানলাম, তারপরে ফোন দিলাম যে বিষয়গুলো আপনারা যদি পুরাটা শোনেন বা জানেন যে এখানে কার কতটুকু দোষ বা কি, তখনই আপনারা করতে পারবেন। আর কিছু কিছু মানুষ যা ভুলগুলো করে সেই ভুলগুলার কখনো ক্ষমা হয় না, এত প্রচণ্ড পরিমাণে ভুলগুলো করে ফেলায়। প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতার দরকার আছে, যে স্বাধীনতা চাইলেই মনে করেন যে পাওয়া যায় না, আর যেই স্বাধীনতা চাইলেই মানুষকে দিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা মেয়ে মানুষই চায় যে তার বাবার বাড়িতে আসবে, তার ভাই ব্রাদারের সাথে তাদের সাথে ভালো একটা সম্পর্ক থাকবে, এটা সবাই চায়। যদি হঠাৎ করে কোনো স্বামী যদি চায় যে তোমার বাবার বাড়িতে যাবে না, সেটা মেয়েরা মেনে নিতে পারে না। একটা সময় হয় যেই সময়টা মনে করেন যে পার্ট বাই পার্ট চলে আসে, যে এখন আর বাবার বাড়িতে যাওয়া না যাওয়ার চেয়ে বা স্বামীর বাড়িতেই থাকা ভালো, ছেলে মেয়ে নিয়ে থাকা ভালো, এরকম একটা সময় চলে আসে। যেমন ধরেন আমি এক সময় মনে হইতো যে বাবার বাড়িতে কখন যাব, শ্বশুর শাশুড়ি কখন যেতে দিবে, আমার স্বামী কখন বলবে যে আমি যাব। হয়তো বা এক সপ্তাহের ভিতরে দুইবারই বায়না ধরতাম, দেখা যেত 2-3 সপ্তাহ পর তারপরে যাইতে দিত, 1 মাস পরে যাইতে দিত। আর এখন ইচ্ছা করলেও আমি যদি কই যে প্রতিদিন যাব, প্রতিদিন যাওয়া যায়, কিন্তু নিজে থেকে ইচ্ছা হয় না। ছেলে সন্তান আছে, সংসারের 5 কাম আছে, সেই চিন্তা করে আর যাওয়া হয় না। এরকম হয়ে যায় একটা মানুষের লাইফে, আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হয়ে যায়। তো যাই আমি মানে শারমিনকেই ফোন দিলাম। ফোন দেওয়ার পর শারমিন বলল যে ভাবি কি বলবো, কারণ যেই জিনিসগুলা মানুষ বলতেছে সেটা থেকে তো আর ভুল মানে করতে পারবেন না। আসলে আমার সবাই বলছেন যে আমার ননদ এরকম কে, আমার ননদরা এরকম কে। ওদের কপাল কইরা ওরা মানে স্বামী পায়, সেই স্বামী যেমন চাইবে ওরা এরকম করে চালানোর চেষ্টা করে, চলে। তারপরেও যদি মাঝে মাঝে যদি হয়ে যায়, আপনারা সবাই জানেন যে শারমিনের বিয়ে হয়েছে। শারমিন কিন্তু টাকা, একটা ছেলের যদি ভালো টাকা পয়সা হয় তখন কিন্তু একটা ছেলে মানে একটা মেয়েকে বিয়ে করে যে আমি একটা ছেলেকে খাওয়াইতে পারবো। আপনাদের আমি আর একটা মানে আকর্ষণ দেখাই, সে কারণ হইলো আর ক্যামেরাটা মানে যে কথা বলতেছিলাম বুঝলে গেছি। আপনাদের ভাইয়া দেখেন এই দুপুরবেলা ব্লেজার পরা, আর তারপরে হইলো কি নিয়ে আইছে। কাগজের বড়ই গো কইতন ওই সরে হেই চকের মাঝের বাইডে। ও মা ওই বাইতে তো পানি খাইতে যাওয়ার দরকার ছিল, তাহলে তো বড়ই খাওয়া দিত। ও মা গো মা, কি সুন্দর বড়ই, আমার খুবই পছন্দের বড়ই। আমি এই টক বড়ই মনে করেন যে ঘুমাইতে গেলেও মুখে দিয়া তারপরে ঘুমাইতে পারি, এত ভালো লাগে আমার কাছে। আমার লিগে আনছো, আর কেউ খাইব না? তুমি খাইবা না? তুমিও তো খাও, লগে লগে একটা খাইবা। কি করছো আজকে গো? সরে কি করছো? প্রথম পরিষ্কার ওই পেঁয়াজ খেতে আর দেই করে গেল। হাই ভাঙ্গাও নেই? হাই ভাঙ্গাইছি, ভাঙ্গাও নেই কালো ভাঙ্গা। যাক, আমি কইতেছিলাম যে হাই করে যদি আগে ভাঙতো তাহলে ভালো হইতো। হাই ভাঙতেছিলাম। হ্যাঁ, তো যাই হোক সেক্ষেত্রে হ্যাঁ
আল্লাহ গো, আমার বোর কিনি হেসি আনো নাই। হেসি কি সুন্দর খাইয়া পেটটা গ্লুম গ্লুম করে আলায়। তো হেসে আনো নাই কি? আমি তো আশায় রয়েছি তুমি হেসে আনবা। তো সেই ক্ষেত্রে হলো শারমিন মনে করেন যে ওর ভালো টাকা, ওই আমি তো শিখতে পারতেছি না, ভালো টাকা ইনকাম করছে বা ভালো টাকা ইনকাম করে, সে জায়গায় ওর মনে হইলো যে এখন আমার একজন সঙ্গী দরকার। সেই সঙ্গী যে ওর পুরো পাশটা দিয়ে যে চালাইতে হইব এরকম না, ও কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করে। আর সেই সংসারে কিসের জন্য ঝগড়া লাগে সেটা জানি না, যে কিসের জন্য কি হয়েছে। অবশ্য আমি কয়েকদিন পরেই ঢাকা যাচ্ছি, না বখাও, আমি কয়েকদিন পরেই ঢাকা যাইতেছি, হয়তো বা আর 2-3 দিন পর, 3-4 তারিখ পর্যন্ত। আজকে তো 30 তারিখ, 2-3 তারিখ পর্যন্ত যাব। কালকে হলো আমার বাড়িতে একটু কাজ করাবো, আমার যে জানালা গ্রিলগুলো আছে সেই গ্রিলগুলো হলো বানানো হবে। তো এই জন্য হলো মানে যাইতে দেরি, লেট হবে। আর গ্রিল বানাইতে কয়দিন লাগে তা তো আর জানি না। ভালো টক তো টান লাগবো। খাওয়া যাবে। এটা ধনিয়া পাতা দাও, ভর্তা বানাইলে অনেক মজা লাগবো না? কত করে 1 কেজি রাখছে? 50 টাকা চাই, 40টা 50টা বেশি। আমি কইছি মানে 1 কেজি নাল দেন পরে দেখুন না আমার ভালো দিতে না, এটি শুকাইলেও মজা লাগে। ছাদের উপর দিয়ে তুলে সুন্দর করে শুকাই যাবো। আমার মায়ের বাবা বড় হয়েছে না, আর মানুষ দাওয়া খাওয়াবো না বাবা। আমার মেয়ে সবকিছু হইলো মানুষে ডাইকা ডাইকা দিয়া দেয়। হ্যাঁ, ও বোঝে না যে এই জিনিসটা আমাদের, এটা কিছুদিন থাকলে আমরা খাইতে পারুম বা ব্যবহার করতে পারুম, মানুষরে দিয়া দেয়। তো এর লেগে কইতেছে আমার মাইয়া শাকদা ভাত খাইতে মন চাইতেছে না, বুঝছো? এখন কতক্ষণ নাকটাই না, আমার না চাইলেও কি হয়েছে, আমার এটা খাওয়ার অভ্যাস করতে হইব তো না? অভ্যাস করতে হইব। আজকে মেয়ের আনছি, কিন্তু আমি মায়ের জামা আনছি, পোলার প্যান্ট আনছি, পোলার লেগে একটা প্যান্ট কিনে আনছি, একটা শার্ট কিনে আনছি। বাজারে গেছিলাম আজকে। আহারে দেখেন বলে বেশি গাল গুল সব। কি করছো তুমি? এ বুড়া তাতে ঢুকাইতেছে বইনে পিড়ে দিব না, বইনে সব মেকআপ মেকআপ সব কান্দে নিয়ে নিছে ব্যাগ। আপনার পড়া শেষ হয়েছে কোন সময়? হ্যাঁ, কোন সময়ছে? এই যে দেখেন, এই যে বই নিয়ে ঘুরছি। হ্যাঁ, কি এর বই? স্কুলে যাওয়ার লাগবে। কালকে থেকেই যাবা? শনিবার তো যাবা? ঢাকায় যাবা গা? বেড়াইতে যাইতে লেগে পাগল হয়ে গেছে, ঢাকায় যাবো গা শুক্রবার। কে কইছে তোমার ঢাকায় যাইবা? আমার চলো 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 চলো। হ্যাঁ, কি কইছিল? আল্লাহ গো, এই দেখো তোমার জন্য কত কিছু আনছি। দেখো আগে তোমার বইগুলা দেখো, দেখো তোমার বইগুলা সব নতুন বানাইছে। ও সবে ওর লাগবো। হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো। তো এই তো মাশাআল্লাহ, আজকে হলো ছাদে কাপড় চোপড় রোদ দিলাম। ছাদটা একটু ঝাড়ু দিব, এর জন্য ছাদে আসা। ছাদেই দেখেন পাতা পড়ে আছে, তো ছাদটা ঝাড়ু দিয়ে আবার ছাদটাকে আজকে ভিজাবো। ছাদটা কয়দিন একটু শুকনায় দিছি, যে এই পাতাগুলা সরার জন্য। উপরে তো গাছের থেকে পাতা পড়ে ইয়া হয়ে গেছিল গা। আর আমার পণ্ডিত তো আমার পিছু পিছু ঘোরে আর খালি দুষ্টামি দুষ্টামি করে। আদে আবুতালা তোরে কিন্তু আমি জমের পিটামো। হ্যাঁ, কচু পাইছো, ডেড়ে পাইছো, বড় পিসা যা, বড় পিসা যা, দাদির যা যা। আর উড়াবি না, একটা পিসা আর উড়াবি না।
সর নাম আমার ই করো না কোনো হুরুন না কোনো না আমি হুরুমি না যা যাই গে আমি আর চলাই মানা চল না চল সর আমার শ্বশুর আয়া পড়বো চোখে থেকে আমার শাশুড়ি রান্না চড়াইবো গেছে ভাইয়া জুতা পাইতেছ নিয়ে গেছে আরে পাড়া উঁচা করে রাখছে তুমি জুতা নিয়ে গেছে তো আজকে আমাদের পাঙ্গাস মাছ রান্না করা হবে এই জন্য হলো এই যে মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছি আর কিছু শাক এই যে আগের ছিল হ্যাঁ আপনারা আবার বাসি মনে করেন না এই শাকগুলা হলো সিদ্ধ করে রাইখে দিয়েছিলাম হ্যাঁ তো এখানে হলো মাছ তরকারি রান্না করতেছে এটা হলো পাঙ্গাস মাছ দিয়ে শাক দিব এই জন্য মা পেঁয়াজ দিছে কতগুলা মনে হয় যে বুনা করবো বুনার পিয়েছে তো এখানে হলো আদা বাটা দিয়ে দিল মা হ্যাঁ খুব সুন্দর তো শাকে খাবি না ধন্যবাদ শাকের ভিতরে দিয়ে দিন তো এখন হলো যে মাছ দিয়ে দিতেছে পেটের মাছ দেয় শাক দ্বারা এখন আবার হলুদ কম লাগে না তোমাকে একটু কষায় নেওয়া হয়েছে এখন হলো এটার ভিতরে শাকটা দিয়ে দেওয়া হইতেছে জমিন কিনে নাই কেনা 3 লাখ টাকা দিছ না হ্যাঁ হে নিয়ে যাওয়া লাগে সমস্যা থাকলো শুনতে পাইয়া বাচ্চা কাছে মতো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ঈসা বলে আলাইহিস সালাম বলে হে বনি ইসরাঈল শোনো আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এটা ঠিক আছে আমার পূর্বে তাওরাত কিতাব যা ছিল সবগুলোকে আমি সত্যায়ন করলাম সব নবীদেরকে সত্যায়ন করলাম ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন কত দিন মনে মাল শুনে দিছে কিনা আরে বলেন দিছে কিনা আমার রাসূল তো এই তো দেখেন আমাদের এখানে হলো বাজার হ্যাঁ রূপবাবুর হাট এখানে কিন্তু বেশ কালেকশন আছে আর এখন কিন্তু অনেক নতুন নতুন দোকান আসছে না আঙ্কেল অনেক দোকান হ্যাঁ ঈদের সময় না নতুন কাপড় বাইরে গেছে না আমরা আগে একবার রাসূলের ভিতরে একটা কষ্ট ছিল হায় সব নবীর সত্যায়ন করছে আল্লাহ সত্যায়ন করে কোন নবী আসবে না রব আমাদের সত্যায়ন করছে এত যদি দুই বোনের লিগা দুইটা থ্রি পিস আনবা ধরতে দাও মানা কেম করে দেখ
আব্বা তুমি এটা কি খাইতেছো? আগুন নাই তো? আমার শ্বশুর হলো সিগারেট সিগারেট খাওয়া বন্ধ করে। আরে 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 আর উড়াও। আমরা মানুষও সুন্দর, আঙু পিয়েছে সুন্দর। আল্লাহ দিছিল না, রাহাই করার মতো হইলো তো কামই ছিল। বয় যায় কি করবি?